ভোট প্রচারের ফাঁকে রোগী দেখলেন ডাক্তারবাবু, যে রাধে সে চুলো বাঁধে। ফলে কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তবে প্রচারে গিয়ে কি করছেন ডাক্তার প্রার্থী? প্রচারের ফাঁকে রোগী দেখে সেই প্রশ্নের জবাব দিচ্ছেন ডক্টর নির্মল সাহা নিজেই। মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্র এবছর টান টান। তার কারণ, বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে এই চিকিৎসককে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী করেছে ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে। 5 বারের সংসদ হোক বা তারকা প্রার্থী ইউসুফ পাঠান হোক, তার কাছে কোনো ফ্যাক্টর নয়। লড়াই হবে কাজের নিরিখে, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি নিয়ে। তবে এবার রেজিনগরে প্রচারে গিয়ে তার অন্য ভূমিকায় দেখা গেল বহরমপুরের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহাকে। বলার কিছু নেই, তাদের পরিবার অনুরোধ করলো যে আমার পেশেন্টটাকে দেখুন। গেলাম, দেখলাম উনি 2 বছর ধরে কষ্ট পাচ্ছেন। উনি বাঁ দিকে প্যারালাইজ হয়েছিলেন, শুয়েছিল। আমি তাকে দেখলাম, বাড়ির লোককে বললাম কি করা উচিত না উচিত। কিছু ব্যাপার নেই, এটা সাধারণ মানুষ যেমন ব্যবহার করে, কোনো বিশেষ ব্যবস্থা নেই। জানা যায়, বহরমপুরের বিজেপি প্রার্থী রেজিনগরের বিকলনগরে জনসংযোগ সারেন। এর মাঝে তিনি সেখানে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। পাশেই কালী মন্দিরেও যান। জনসংযোগের পাশাপাশি এক মহিলার বাড়িতে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক প্রার্থী ডক্টর নির্মল সাহা। জানা যায়, মহিলা দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে রয়েছেন। তাই তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কিভাবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন তাও পরামর্শ দেওয়া হয়। হাতের কাছে বহরমপুরের এই প্রখ্যাত চিকিৎসককে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আমি এখন তো অনিয়মিত প্রচারের মধ্যে আছি, অনিয়মিত আসতে দেখে নিয়মিতভাবে আর রুগী দেখছি না। কেউ যদি আমাকে অনুরোধ করে তাকে দেখতে, আমি না দেখে পারবো কি করে? এটা তো মানবিক ব্যাপার। কেউ যদি আমার ফেসেবল হয়, সেই জন্য কাছাকাছি আসে, দেখা তো উচিত। যদিও চিকিৎসক তথা বহরমপুরের বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা তার কথায়, চিকিৎসা করার রোগী দেখা এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। হঠাৎই আমি খবর পাই, তাই রোগী দেখে এসেছি। মানব সেবাই হলো মাধব সেবা। তাই মানুষের বিপদের দিনে ছুটে গিয়ে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বলেই জানান তিনি। এটা আমি যেখানেই যাই সেখানে কেউ প্রেসক্রিপশন দেখায়, এটা আমার রুটিন ব্যাপার। আমি 33 বছর এখানে আছি, সবাই আমাকে চেনে। কেউ যদি আমার আসে, আমি তাকে কি করে ফেরত দেবো? কেউ এসে বলে এই চিকিৎসা করেছি, ঠিক আছে কিনা? আমি দেখি, হ্যাঁ ঠিক আছে, কাগজ দাও, ওষুধ লিখে দিচ্ছি। আমার মানবিক ধর্ম। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।